হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ অল ইন ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আলোচনা করব বিএ পলিটিক্যাল সায়েন্স মেজর সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে যারা পলিটিক্যাল সায়েন্সে মেজর কোর্সে করছো থার্ড সেমিস্টার 2025-এ যারা এক্সাম দেবে তাদের তো এক্সাম অলরেডি ডেট পাবলিশড হয়ে গেছে 20th of January 2025-এ। তো মেজরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমাদের রিকোয়েস্ট ছিল যাতে এই ভিডিওটা করা হয়, তাই ভিডিওটা করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব এবং তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলটা অতি অবশ্যই একটু লিঙ্কটা শেয়ার করে দিও। কেমন? তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, কারণ এখানে আমাদের সমস্ত চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো দেওয়া নেই, তাই আমরা শেষ মুহূর্তে এসে আমরা ওই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। ওকে, প্রথমেই আমরা দলীয় ব্যবস্থা শুরু করব। ঠিক আছে, দলীয় ব্যবস্থা থেকে আমাদের কোয়েশ্চেন করতে হবে রাজনৈতিক দলের সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা আমার প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন করেছি আমরা জাতীয় দল ও আঞ্চলিক দলের পার্থক্য, ডিফারেন্সটা করতে হবে। এই জাতীয় দল কোনটা আর আঞ্চলিক দলই বা কোনটা। জোট রাজনীতির ফলাফল উল্লেখ করো। এই তিনটে প্রশ্ন সেটিং করেছি ফ্রম ফার্স্ট চ্যাপ্টার। কনসেপ্ট ক্লিয়ার? এবার তোমার প্রশ্ন, তোমাদের তো মার্কস 5 এবং 10 আছে, এখানে কিন্তু কোনো বাছাই করা হয়নি কোনটা 5 কোনটা 10। তোমাদেরকে সব প্রশ্নই করে যেতে হবে মার্কস 10 আকারে। কোনোটা 5-এ কিন্তু হয়ে যেতে পারে, কোনোটা 10-এ আসতে পারে। আমরা 10 মার্কস করেই করে যাব। নিউ সিলেবাস, তাই কোনো ফাঁকিবাজি নয়, একদম নিট অ্যান্ড ক্লিন করে পড়াশোনাটা কিন্তু রেডি করতে হবে। চলে আসছি সেকেন্ড চ্যাপ্টার, সম্প্রদায় ভিত্তিক রাজনীতি। চ্যাপ্টারের নাম লিখ, চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা করেছি। ওকে, দেখো টিকা লিখো ভারতের জাতপাতের রাজনীতি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় কোশ্চেন করেছি আমরা রিজার্ভেশন। আচ্ছা, দু নম্বর কোশ্চেন আছে ভারতের রাজনীতিতে জাতির ভূমিকা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নাম্বার রিজার্ভেশন ও ওবিসি ভোটের রাজনীতি, সবগুলো টিকার আকারে মুখস্থ করবে। নেক্সট টিকা লিখো মন্ডল কমিশন। এখান থেকে আমরা 4টে প্রশ্ন সেটিং করেছি। এই 4টে প্রশ্ন খুব ভালো করে করতে হবে ফ্রম সেকেন্ড চ্যাপ্টার। তৃতীয় অধ্যায় চলে আসছে আমরা আঞ্চলিকতা আন্দোলন। 1 নম্বর কোশ্চেন ভারতে আঞ্চলিকতার কারণ ও বিকাশ, বিকাশ বলতে উন্নতি কি করে হচ্ছে বা প্রগতি কি করে হচ্ছে। 2 নাম্বার গোর্খাল্যান্ড আন্দোলন, এটা টিকা করতে হবে। 3 নাম্বার নতুন রাজ্য সৃষ্টির যে সমস্যাগুলো হয় আর তার যে সমাধান, সেটাকেও কিন্তু রেডি করতে হবে একই সঙ্গে। নেক্সট করেছি আমরা এখান থেকে 3টে প্রশ্নই থাক, 4টে প্রশ্ন করিনি, 3টে প্রশ্ন, 1 2 3, 3টে প্রশ্ন করলে কিন্তু এনাফ হয়ে যাবে। নেক্সট নির্বাচন কমিশন। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার নির্বাচন ব্যবস্থার প্রকৃতি করবে। প্রকৃতি বলতে বৈশিষ্ট্যও আসছে, টিকার আকারেও আসতে পারে, বিভিন্নভাবে কোশ্চেনটা কিন্তু ঘোরা ঘোরা আসতে পারে। নেক্সট নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী। নেক্সট নির্বাচন কমিশনের গঠনটা লিখতে হবে যে কিভাবে গঠিত হয়। নির্বাচন কমিশন জানি ইলেকশন কমিশন, সেটা গঠিত কিভাবে হয়, তাই না, সেটাই করতে হবে। নেক্সট সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সম্পর্কে টিকা লিখতে হবে। এটা সমস্যা আছে, সেই সমস্যার সমাধান কি রূপে আছে। ঠিক আছে, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার যেটা, সেটা তোমার রেডি করতে হবে। নেক্সট চ্যাপ্টার ধর্মনিরপেক্ষতা। এখান থেকে কি করবো, ভারতের ধর্মনিরপেক্ষতার প্রকৃতি একটা করতে হবে। নেক্সট ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা, অবশ্যই গুরুত্বপূর্ণ যে রাজনীতির সঙ্গে ধর্মের ভূমিকাটা কোথায় আছে। নেক্সট সাম্প্রদায়িকতার কারণ করবে, আর ভারত কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এগুলো এখানে টোটাল হয়ে গেল আমাদের 5টা চ্যাপ্টার। আরেকটা চ্যাপ্টার রয়েছে রাজনীতির সংস্কৃতি। এটা করতেই হবে যে রাজনীতির সংস্কৃতির একটা ভূমিকা বা প্রকৃতি নির্ণয় করে একটা লং কোশ্চেন করলেই মোটামুটি তোমার হয়ে যাবে ওই চ্যাপ্টার থেকে। এছাড়াও আরো কিছু যদি জানার থাকে অবশ্যই তোমরা জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, এবং এর যদি নোটসের প্রয়োজন হয় আমাদের একাডেমিতে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। তোমাদের এক্সাম এখনো নিয়ার অ্যাবাউট 1 মান্থ সময় আছে। যারা চাইছো যে মার্কস 2 এবং সমস্ত প্রশ্নের উত্তর পিডিএফ আকারে আমরা নেব, আমরা অনলাইন নোটসের ব্যবস্থা রাখছি। যদি কারোর প্রয়োজন হয় যে সাজেশনের সঙ্গে নোটস ইনক্লুডিং মার্কস 2, অর্থাৎ তোমাদের তো মার্কস 2 এর 15টা আছে, 15 দুগুণে 30, মার্কস 5 এর 5টা, মার্কস 10 এর 2টা, এই তো প্যাটার্ন। ফুল মার্কস 75 আর 15 মার্কস ক্যারি করে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা, তাই তো। তোমরা যদি চাইছো যে পুরোটা পিডিএফ আকার নোটস নেব, অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠছে তাতে কল বা মেসেজ করে আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। আজকের ভিডিওটাই অবধি রইল, খুব শীঘ্র হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।